বিচার চাহিয়া লজ্জা দিবেন না, কারণ ইহা বাস্তবায়ন করা যাহিবে না। এটা খুবই দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। ব্যথিত মনে, দুঃখ ভরাক্রান্ত মনে এটা খুব কষ্টকর বিষয়, যেখানে অপরাধী তার শাস্তি পাচ্ছে না। সে অপরাধ স্বীকার করেছে আদালতে, পুলিশের কাছে, তারপরও সে কি পাচ্ছে না? শাস্তি পাচ্ছে না। এইভাবে করলে তো অপরাধ করতে আর মানুষের ভয় পাবে না, মানুষের আত্মা কেঁপে উঠবে না। যদি এই হত্যাকারীকে, এই ধর্ষককে যথাযথ ইসলামিক আইন কানুন মেনে ওকে যদি শাস্তি প্রদান করা হয়, ওকে যদি জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে পাথর মেরে, ইট পাথর পাটকেল মেরে যদি ওকে হত্যা করা হয়, ওকে যদি যথাযথ বিচার দেওয়া হয়, ওকে যদি যথাযথ বিচারের সম্মুখীন করা যায়, তাহলে ও অপরাধী, ধর্ষক বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, জেনা বলেন, সমস্ত অপরাধ করতে গেলে মানুষের আত্মা কেঁপে উঠবে, মানুষের রুহ কেঁপে উঠবে যে এদেশে আইন আছে, এদেশে আইন বাস্তবায়ন হবে। এই অপরাধ করলে এই অপরাধের যথাযথ শাস্তি আমাকে পেতে হবে জনসম্মুখে, এই শাস্তি আমি পাবো। এই ভয়ে, শাস্তির ভয়ে সে অপরাধ থেকে বিরত থাকবে। 90% মুসলমানের দেশ। কিসের 90% মুসলমানের দেশ? 90% মুসলমানের দেশ, এই কথাটা বলতেও লজ্জা লাগে, কষ্ট হয়। 90% মুসলমানের দেশে অপরাধী তার অপরাধের শাস্তি পাচ্ছে না। 90% মুসলমানের দেশে মানুষ সালাত আদায় করে না। কিসের 90% মুসলমানের দেশ? নামাজ পড়ে না, দাড়ি রাখে না, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, তারপর ওই জেনা স্বীকার করে যে সে দোষ করেছে, তারপরও তাকে শাস্তি দেওয়া হয় না। এইভাবে তো অপরাধ আরও কর্মে বাড়তে থাকবে। 90% মুসলমানের দেশ গর্ব করে বলে 90% মুসলমান দেশ। 90% মুসলমানের দেশে অপরাধীকে তার অপরাধের শাস্তি কেন দেওয়া হচ্ছে না? সে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, আপনার আমার টাকায় সে জেলে বসে খাবার খাবে। 90% মুসলমানের দেশ, এখানে 90% মুসলমানের দেশে কেন শাস্তি বাস্তবায়ন করা হবে না? এদেশে অপরাধী তার অপরাধের দণ্ড পায় না, অপরাধ করে সে অপরাধের ওই শাস্তি পায় না। যদিও আমরা এখান থেকে একটু শান্তি অনুভব করি যে অপরাধী যদি ও দুনিয়াতে বেঁচে যায়, পাওয়ার দেখিয়ে, দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স দেখিয়ে, ক্ষমতার দাপটে, ক্ষমতার পাওয়ারে ও যদি দুনিয়াতে বেঁচেও যায়, আমরা এই আশা রাখি ইনশাআল্লাহ তাআলা ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, কোটি কোটি মানুষের সামনে ওকে কিয়ামতের দিন ওর ইনশাআল্লাহ তাআলা ওর বিচার বাস্তবায়ন করা হবে। জাহান্নামে ওর জন্য চরম শাস্তি অপেক্ষা করতেছে। নাজ্জা আতাল্লিশ ছাওয়া, যেখানে আর মানুষের মৃত্যু হবে না, যে আগুন মানুষের চামড়া খসে নেবে, এই আগুন ওর জন্য অপেক্ষা করতেছে। জেনাকারীর কী পরিমাণ শাস্তি, এটা যদি দুনিয়াতে বাস্তবায়ন মানুষ নাও করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য, ও যদি ক্ষমা না চায় এবং ওর যদি শাস্তি বাস্তবায়ন না করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওকে দাঁড়াতে হবে এই অপরাধ নিয়ে।